এবারে বলেছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার 3 n প্লাস 1 প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n কত হবে? বলতে পারবে কত হবে? 3। কোন কনসেপ্টকে কাজে লাগানো হয় বলতো? এখানে খুব সিম্পল একটা কনসেপ্ট কাজে লাগানো হয় যে a বাই b এর মান লেস দ্যান 1 হলে লিমিট a বাই b টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0। এই ধরনের যতগুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলোর রহস্য কিন্তু একটাই, যে এই কনসেপ্টগুলোকে এখানে কাজে লাগানো হয়, আর কিছু না। তাহলে এক্ষেত্রে ছিল লিমিট 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n। তুমি উপর নিচে কমন নেবে 3 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে 3 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিলে এখানে পাচ্ছ হচ্ছে 2/3 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1। এখানে পাচ্ছ 3 টু দি পাওয়ার n ম্যাক্সিমাম কমন নিতে পারো, 2/3 টু দি পাওয়ার n প্লাস 1। এবার 2/3 লেস দ্যান 1, তাহলে লিমিট 2/3 টু দি পাওয়ার n সেও 0, লিমিট 2/3 টু দি পাওয়ার n প্লাস 1 সেও 0। আর 3 টু দি পাওয়ার n আর 3 টু দি পাওয়ার n প্লাস 1 কাটাকাটি করলে পড়ে থাকবে একটা 3, তাহলে লিমিটিং ভ্যালু হবে 3। এগুলো স্ট্রাকচার কিন্তু এরকমই। নেক্সট বলেছে xn ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2n 1 minus cos 1 by 2 to the power n. Then the sequence xn does not converges to 0, converges to half, converges to 1 by 4. 1 minus cos theta, তার ফর্মুলাটাকে শুধু এখানে অ্যাপ্রোচ করতে হবে, এর বেশি কিচ্ছু নেই। 2 sin square 1 by 2 to the power n plus 1। তাহলে আলটিমেট কি হলো? 2 to the power 2n plus 1 গুণ sin square 1 by 2 to the power n plus 1। আমরা কি জানি? sin n by n tends to infinity তে তার লিমিটিং ভ্যালু হয়ে যায় 1। তাহলে এখানে 1 by 2 to the power n plus 1 আছে, তাহলে সেই জায়গাটাকে আমাদেরকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করবে? 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 সাইন 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 তার স্কোয়ার। ভালো করে ভেবে দেখো, তাই নিতে হবে। সেটা যদি নিয়ে নাও তাহলে অ্যাডজাস্ট কত করতে হবে? 2 টু দি পাওয়ার 2n প্লাস 2, 2 টু দি পাওয়ার 2n প্লাস 2। এটা কিন্তু ডেনোমিনেটরে নিয়েছো, খেয়াল করবে। তাহলে এটার ডেনোমিনেটরে ইউজ হবে। তাহলে আলটিমেট হাফ সাইন 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 তার স্কোয়ার। ইন লিমিট এর ভ্যালু তো 1, তাহলে ওভারঅল লিমিট কত হয়ে যাবে? হাফ। তাহলে কনভার্জেস and converges to half. Option 3, this is the right option. কারণ অসুবিধা আছে বুঝতে, থাকলে বলবে। এর পরের প্রবলেমটা এটা তোমরাই বলবে। এটা পড়ো, পড়ে বলো কোনটা রাইট অপশন। এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। বলেছে ইফ b, m, c denotes the set of all bounded, monotone and convergent sequences respectively. b ডিফাইন করছে সমস্ত বাউন্ডেড সিকোয়েন্সকে, m ডিফাইন করছে সমস্ত মনোটোন সিকোয়েন্সকে, c ডিফাইন করছে সমস্ত কনভার্জেন্ট সিকোয়েন্সকে। তাহলে b contained in m union c, m union b contained in c, m contained in c union b, b intersection m contained in c, কোনটা হবে? সে দুয়ের অপশনটা হবে m union b সাবসেট অফ b। বাউন্ডেড মনোটোন গুলো কনভার্জেন্ট হবে। iv 4 হবে, 4 লাস্ট হ্যাঁ স্যার iv
দুয়েরটা ইউনিয়ন বলেছে। ইউনিয়ন মানে কি? আইদার অর। আর ইন্টারসেকশন মানে দুজনের কম্বিনেশন হোল্ড করছে। কোন সিকোয়েন্স যদি একই সাথে বাউন্ডেড এবং মনোটোন হয় তাহলে সে কনভার্জেন্ট হবে। দুটো একসাথে হতে গেলে সেটা ইউনিয়নে থাকে না ইন্টারসেকশনে থাকে, কমন পার্টে থাকে। একই সাথে সিকোয়েন্সটাকে বাউন্ডেড হতে হবে এবং মনোটোন হতে হবে একই সাথে। তার মানে বি ইন্টারসেকশন এম এ যে সমস্ত সিকোয়েন্স পড়বে তারা বাউন্ডেড মনোটোন দুটোই হবে, তার মানে তারা কনভার্জেন্ট হবে। দ্যাট ইজ বি ইন্টারসেকশন এম কন্টেইনড ইন সি। বুঝতে পারলে? বুঝতে পারলে তো? যারা আর একটা বলছিল তারা আশা করি বুঝতে পেরেছ। এটা তোমাদের পারা উচিত। বলেছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি (1 - 1/2n টু দি পাওয়ার n + 1)। ওটাকে যদি অ্যাডজাস্ট করতে হয় তোমাকে প্রথমে এখানে n দুটো পার্টকে প্রথমে আলাদা করে নিতে হবে। 1 - 1/2n লিমিট 1 - 1/2n তার ভ্যালু অলওয়েজ 1, তাহলে ওটাকে আর কন্টিনিউ করছি না। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 - 1/2n টু দি পাওয়ার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর তুমি করে নেবে হচ্ছে 2n। তাহলে 2n নিলে তাহলে অ্যাডজাস্ট করতে হবে হাফ দিয়ে। তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল e টু দি পাওয়ার -1, তার মানে আলটিমেট e টু দি পাওয়ার -1/2। e টু দি পাওয়ার -1 মানে 1/√e। এটা আশা করি বলার কিছু নেই। একটু আগেই বলেছিলাম 1 + 1/n টু দি পাওয়ার n তার লিমিটিং ভ্যালু 1 হয়, আর 1 - 1/n টু দি পাওয়ার n তার ভ্যালু অলওয়েজ e টু দি পাওয়ার -1 হয়। একই কনসেপ্টে এটা বলো, এটা পারা উচিত। এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। ভেবে রাখবে সিকোয়েন্সের লিমিট পয়েন্টের কথা বলছি কিন্তু আমি। সিকোয়েন্সের লিমিট পয়েন্ট মানে আমরা কালকেই বলেছিলাম যে কোনোদিন সিকোয়েন্সের যদি লিমিট পয়েন্ট বের করতে হয় আমরা দুটো ভাবে বের করতে পারি। এক হচ্ছে দেখতে হবে সিকোয়েন্সের মধ্যে কোন পয়েন্ট ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে, অথবা রেঞ্জ সেটের দিকে তাকাতে হবে যে রেঞ্জ সেটের কি কোনো লিমিট পয়েন্ট আছে, যদি থাকে তাহলে সেই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, যদি না থাকে রেঞ্জ সেটের মধ্যে কেউ ডিস্টিংক্টলি এসে থাকে যে সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইটলি মেনি টাইপ ছিল সেও লিমিট পয়েন্ট। এই সবকিছুর বাইরে গিয়ে একটা কথা বলেছিলাম যে যদি কোনো সিকোয়েন্সের লিমিট থাকে তাহলে লিমিট ইজ দ্য ইউনিক লিমিট পয়েন্ট। তাহলে লিমিট 1/n হচ্ছে 0, তাহলে 0 হচ্ছে লিমিট অফ দ্য সিকোয়েন্স 1/n, আর লিমিট মিনস ইউনিক লিমিট পয়েন্ট। তার মানে একটাই লিমিট পয়েন্ট আছে, সেটা সিঙ্গেলটনসের 0। লিমিট ইন সেন্স অফ ইউনিক লিমিট পয়েন্ট, এটা মনে রাখবে। এগুলো হচ্ছে মেন্টাল ডিস্টার্ব করার জন্য এই ধরনের প্রশ্নগুলো দেয়, কিছু নেই এর মধ্যে। এটা বলেছে ইফ লিমিট un/n ইকুয়ালস টু নন জিরো লিমিট, তাহলে un কি হবে? বাউন্ডেড, মে অর মে নট বি বাউন্ডেড, ইজ নট বাউন্ডেড, কনভার্জেন্ট। un বলেছে, un ভুল করছো, un বলেছে, un/n বলেনি। আমরা জানি কোন সিকোয়েন্স তার লিমিট যদি এক্সিস্ট করে সে বাউন্ডেড হয়, পুরো সিকোয়েন্সটা বাউন্ডেড হয়। un/n বাউন্ডেড, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর তোমাকে প্রশ্নটা রেখেছে un এর উপরে, un/n এর উপরে নয়। প্রশ্নগুলো ভাবার মতো প্রশ্ন, এটা ভালো করে ভেবে দেখো তাহলে বুঝতে পারবে। এগুলো খুব ডিপ কোশ্চেন সিকোয়েন্সের। তোমাকে যদি বলতো un/n এর স্ট্রাকচার কি হবে, বাউন্ডেড না বাউন্ডেড নয়, তুমি চোখ বুঝে বলতে পারবে বাউন্ডেড। মে অর মে নট বি বাউন্ডেড। আরেকটু ভাবো, একটা এক্সাম্পল দাও যেখানে বাউন্ডেড হবে। নট বাউন্ডেড হবে। ঠিক, কেন? দুটো জায়গা খেয়াল করবে, দুটো জায়গা খেয়াল করবে। সাপোজ un ইকুয়ালস টু 1 ফর অল n, in that case limit un/n
equals to limit 1 by n 0. Suppose un equals to 1 by n for all n or like একই রকম 1 by n square হতে পারে 1 by n cube হতে পারে limit un by n লিমিট 1 by n স্কয়ার বা 1 by n এর হায়ার পাওয়ার হতে পারে যদি আমি এখানে 1 by n স্কয়ার নিতাম তাহলে তার হায়ার পাওয়ার হতো যেমন নেবে তেমন আসবে all either case it is 0 so un is of type n or n plus 1 or etc. un কোনোদিনই 1 বা 1 by n জাতীয় কিচ্ছু হবে না হতেই পারে না এইবার যদি তুমি un n নাও সাপোজ un equals to n then limit un by n equals to limit 1 equals to 1 দেখো নন জিরো লিমিট তার মানে কখনো কোনোদিনই বাউন্ডেড হবে না অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন বুঝতে পারলে স্যার বাউন্ডেড হবে না এর কোনো মানে প্রমাণ মানে কোনো লজিক একটি এক্সাম্পল ছাড়া স্যার কোনো লজিকই কাজ করবে না ওর মানে থিওরিটিক্যাল লজিক চাইছো থিওরিটিক্যাল টাইপ কিছু যদি মানে থিওরিটিক্যাল টাইপ ভাবতে গেলে অনেক কিছু করতে হবে un by n মাইনাস l তার মোড ভ্যালু ইপসাইলনের থেকে ছোট ইপসাইলনের ভ্যালু পার্টিকুলার ধরে দেখা যেতেই পারে ঠিক আছে কিন্তু প্র্যাকটিক্যালি পরিষ্কার যে un যদি 1 হয় বা 1 by n হয় তাহলে কোনোদিনই এটা তোমার হবে না ওই জিরো ছাড়া কিছু হবে না এবার তুমি বলতে পারো তাহলে un যদি n স্কয়ার হয় দেখো n স্কয়ার হলে লিমিটিং ভ্যালুটা কোনোদিন এক্সিস্টই করবে না ওটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স হয়ে যাবে যদি n স্কয়ার তুমি বসাও n স্কয়ার বাই n তাহলে লিমিট n প্লাস ইনফিনিটি তার মানে un এর একমাত্রই চয়েস আছে এখানে সেটা n n plus 1 n plus 2 দ্যাট ইজ n প্লাস সামথিং ন্যাচারাল নাম্বার তাহলে একমাত্র নট বাউন্ডেড ছাড়া আর কোনো রাস্তা নেই এটা সবার মুখস্থ থাকা উচিত 3 হবে 3 সবসময় বড় যে থাকে সে হবে এটা মনে রাখবে লিমিট xn ইকুয়ালস টু লিমিট 3 টু দি পাওয়ার n কে কমন নিচ্ছ তাহলে 3 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1 বাই n তাহলে বাইরে 3 আসছে 2 by 3 টু দি পাওয়ার n প্লাস 1 ওই একই কনসেপ্ট a by b লেস দ্যান 1 হলে লিমিট a by b টু দি পাওয়ার n 0 হয় তাহলে ভ্যালু 3 এগুলো একদম মানে নিট কোশ্চেন বহুবার এসেছে এমন কোশ্চেন এগুলো আমার কিন্তু বহুবার এসেছে তুমি সাল ঘাটলে আমি এর আগেও যখন সালের কোশ্চেন করাচ্ছিলাম তখনও খেয়াল করবে এগুলো বলেছিলাম এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে বহুবার 2-3 বার আমারই চোখে পড়েছে রিপিট হয়েছে নেক্সট এটা a square converges to a square তাহলে an converges to a square converges to a square তাহলে an converges to what তুমি n স্কয়ার সমান ধরে নাও -1 টু দি পাওয়ার 2n that is 1 for all n তার মানে n স্কয়ার কনস্ট্যান্ট সিকোয়েন্স so limit n square equals to 1 then n equals to -1 to the power n for all n limit n does not exist limit n does not exist none of this option 4 this is the right option বোঝা গেল আশা করি ক্লিয়ার প্রত্যেকের আচ্ছা নেক্সট বলেছে xn একটা সিকোয়েন্স কনভার্জেস টু 0 yn একটা বাউন্ডেড সিকোয়েন্স তাহলে xn yn কি হবে xn converges to 0 তাহলে মডিউলাস xn minus 0 less than epsilon 3 হবে
হ্যাঁ, কনভার্জেস টু 0, কারণ মডিউলাস এক্স এন ওয়াই এন মাইনাস 0 লেস দ্যান ইপসাইলন ইন্টু এম। ইপসাইলন ইন্টু এম কেও আমরা একটা ইপসাইলন ড্যাশ ধরতে পারি, কোনো অসুবিধা নেই। দ্যাট ইজ কনভার্জেস টু 0। এটা লিমিট 0 হবে স্যার, 0 কিভাবে? 0 হবে স্যার সিজারোস লিমিট থেকে। হ্যাঁ, ক্যাশারোস থিওরেম থেকে এটা হবে 0। ওই জন্যই তখন বললাম যে ওটা অনেক জায়গাতে কাজে লাগবে। তুমি খেয়াল করবে শুরুর টার্মটা আর শেষের টার্মটা, তাহলে তুমি বুঝতে পারবে লেট xn equals to 1 by 2 to the power n আর yn equals to 1 by n। এখানে লিমিট n that is লিমিট xn সেও 0, লিমিট yn সেও 0। দুটো 0 হওয়ার নেসেসারি ছিল না। যদি একটার মধ্যে নন 0 হতো তাতেও কোনো প্রবলেম হতো না, আলটিমেট ভ্যালু কিন্তু 0ই হতো। খেয়াল করবে যদি একটা নন 0 হতো, কারণ ফাইনালি 0 এর সাথে যেমন করবে 0 বাউন্ডেড হলেই হতো। তাহলে আলটিমেট এটা কিন্তু ক্যাশারোস থিওরেম। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x1 ইন্টু yn, দেখো x1 কত 1 বাই 2 টু দি পাওয়ার n, সরি xn ইন্টু y1, y1 হচ্ছে 1, পরেরটি xn মাইনাস 1, তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, y2 হাফ, এইভাবে চলে যাচ্ছে। শেষে গিয়ে x1 দ্যাট ইজ হাফ আর yn 1 বাই n, টোটালটা ডিভাইডেড বাই n ইকুয়ালস টু আমরা কি বলেছিলাম, লিমিট xn লিমিট yn, লিমিট xn গুণ লিমিট yn, আলটিমেট 0। এটা করানোর দরকার আছে? আমার মনে হয় নেই। কসিস সেকেন্ড লিমিট থিওরেম বাড়িতে করবে। xn ধরে নেবে a প্লাস 1 a প্লাস 2 আপ টু a প্লাস n, আমি এইটুকু বলে দিচ্ছি। xn ধরে নেবে a প্লাস 1 a প্লাস 2 আপ টু a প্লাস n বাই n টু দি পাওয়ার n। তাহলে তুমি xn প্লাস 1 বাই xn ক্যালকুলেট করবে, বাকিটা তুমি পেয়ে যাবে। এটা বলো, পারবে? বলেছে কনসেপ্ট ট্রেস, হ্যাঁ বলি ট্রেস শব্দটা নতুন। ট্রেস মিনস কিন্তু তোমার কি বলে, কালকে কি করালাম ওটা, রেঞ্জ সেট। ঠিক আছে, ট্রেস মিনস কিন্তু রেঞ্জ সেট। হাফ ইন্টু 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। তুমি n ইভেন আর অড দুটো স্ট্রাকচার ধরে নাও, তাহলে এর বাইরে আর কোনো ভ্যারিয়েন্ট এখানে নেই। যখন n ইভেন তার মানে n মাইনাস 1 অড, তাহলে এটা হয়ে যাবে 0। আর যখন n অড n মাইনাস 1 ইভেন, তখন এটা হয়ে যাবে উপরে 1 প্লাস 1 বাই 2 দ্যাট ইজ 1। তার মানে এর ট্রেস পাবে দুটো 0 আর 1। অপশন 3, সরি অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। এটা ওই যে xn একটা সিকোয়েন্স -1 টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস 1 বাই n, অটোমেটিক্যালি 1 প্লাস 1 বাই n তার লিমিটিং ভ্যালু 1। তাহলে এটা কনভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট না কনভার্জেন্ট নয়? কনভার্জেন্ট না কনভার্জেন্ট নয়? কনভার্জেন্ট নয়। তুমি x 2n যদি খেয়াল করো, তাহলে 1 প্লাস 1 বাই 2n, x 2n প্লাস 1 যদি খেয়াল করো, তাহলে মাইনাস 1 প্লাস 1 বাই 2n প্লাস 1। কনভার্জেন্ট নয়, বাট বাউন্ডেড হবে। কেন? এর লিমিটিং ভ্যালু 1, এর লিমিটিং ভ্যালু -1, তার মানে মাত্র দুটো সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে। যেহেতু মাত্র দুটো সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে, এটা বাউন্ডেড হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
এইবার দেখো তোমাকে ওর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডটা খুঁজতে দিয়েছে। আপার বাউন্ড লোয়ার বাউন্ড ক্যালকুলেট করা এক্ষেত্রে সব থেকে সহজ রাস্তা হচ্ছে তুমি এন এর মান উভয় ক্ষেত্রেই 1 বসাও। তাহলে x2 কত পাচ্ছ 1 প্লাস হাফ 3/2। দ্বিতীয় ক্ষেত্রে বসাও x3 কত পাচ্ছ মাইনাস 1 প্লাস এন এর মান 1ই বসিয়েছ হাফ মাইনাস 3/2। তাই পাচ্ছ তো এন এর মান 1 বসালে x3 মাইনাস 4/3 হবে, মাইনাস 4/3, সরি মাইনাস 4/3। আর একটা লাগবে x1টা লাগবে, x1টা নাহলে বোঝা যাবে না। x1 কত পাচ্ছ এর জায়গায় 1 বসালে -1 আর এদিকে হচ্ছে তোমার -2। হ্যাঁ এবার পেয়ে যাবে। তাহলে -2 আর 3/2, তার মানে -2 লেস ইকুয়ালস টু xn লেস ইকুয়ালস টু 3/2। অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। কারণ 1 প্লাস 1/2n যদি ইনক্রিজ হয় উল্টো সাইডটা ডিক্রিজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোটা যদি এটা ডিক্রিজ হয় উল্টো সাইডটা ইনক্রিজ হবে। এটা খেয়াল করলে এটা বের করা যায়। নেক্সট এটা সবার বলা উচিত -1 টু দি পাওয়ার n বাই n। এটা কনভার্জেন্ট সিকোয়েন্স সবসময়। n এর মান ইভেন বসালেও কনভার্জেন্ট, অড বসালেও কনভার্জেন্ট, n এর জায়গায় 2n বসালেও 0 তে কনভার্স করে, 2n প্লাস 1 বসালেও 0 তে কনভার্স করে। তারপর আলটিমেট সিকোয়েন্সটা কনভার্জেন্ট, আর কনভার্জেন্ট মানেই সে বাউন্ডেড। অপশন 1 দিস ইজ দ্য রাইট অপশন। এটা the sequence yn where yn equals to mod x less than 1, x to the power n by n factorial। এখানে আমরা একটা থিওরি কাজে লাগাই, যদি কোন সিকোয়েন্সের ক্ষেত্রে xn plus 1 by xn এর লিমিটিং ভ্যালু লেস দ্যান 1 হয়, ইন দ্যাট কেস সিকোয়েন্স xn টা কনভার্টস করে 0 তে। তো এখানেও এই প্রবলেমটা সেই ধরনেরই প্রবলেম। তুমি yn plus 1 by yn ক্যালকুলেট করো, x to the power n plus 1 by n plus 1 factorial, তাহলে x by n plus 1, তাহলে লিমিট x by n plus 1, x এর মান যাই হোক না কেন খেয়াল করে দেখো লিমিট 1 by n plus 1 এটা অলওয়েজ 0, তার মানে এটা লিমিট yn কনভার্জেস টু 0 ফর অল রিয়াল x। বুঝতে পারলে জায়গাটা? এটা কিন্তু কোশ্চেনটা ভালো কোশ্চেন। x এর মান কি হলো তার জন্য x by n plus 1 কিন্তু বসে থাকে না, x এর মান যা খুশি হতে পারে, কিচ্ছু যায় আসে না। তাহলে লিমিট yn সবসময় সেক্ষেত্রে 0 হবে, কারণ এই লিমিটিং ভ্যালুটা লেস দ্যান 1। বুঝতে পেরেছো? যারা বলছে যে mod x লেস দ্যান 1, এটা mod x এর উপরে ডিপেন্ড করবে না। ক্লিয়ার? নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। বলো, এটা নিজেরাই পারবে। দেখো এখানে দুটো প্রবলেম দেওয়া আছে, এখানে দুটো প্রবলেম দেওয়া আছে। একটা তুমি yn ধরে নাও x টু দি পাওয়ার n বাই n, কারণ দুটো প্রবলেম দেওয়া আছে। আর একটা আছে ধরে নাও x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল। তাহলে yn প্লাস 1 বাই yn, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 গুণ n বাই x টু দি পাওয়ার n, তার মানে x বাই 1 প্লাস 1 বাই n। তাহলে লিমিট yn প্লাস 1 বাই yn তার মড ভ্যালু ইকুয়ালস টু mod x। তাহলে এটা ডিপেন্ড করছে কিন্তু mod x এর উপরে। যদি mod x লেস দ্যান 1 হয় তাহলে এর লিমিট 0 হবে। এবার দেখো এখানে যে দুটো কন্ডিশন দেওয়া আছে 1 এবং 2, তার মধ্যে কোনোটাতেই এখানে 0 দেওয়া আছে কিন্তু mod x গ্রেটার দ্যান 1 দেওয়া আছে, তাহলে এটা হলো না। আর এখানে mod x লেস দ্যান 1 এর জন্য এটা 0 হওয়ার কথা দেওয়া আছে 1, তাহলে এটাও হলো না।
তাহলে এই দুটোর কোনোটাই এক্ষেত্রে ট্রু নয়। একই রকম ভাবে yn+1 বাই yn তাহলে কত হচ্ছে x বাই n+1, তাহলে লিমিট yn+1 বাই yn 0 লেস দ্যান 1, তার মানে লিমিট yn ইকুয়ালস টু 0 ফর অল x। ভালো করে খেয়াল করে দেখবে, এটা ইকুয়ালস টু 0 ফর অল x। বাট অপশনের দিকে যখন তাকাবে এখানে আছে 1 ফর x লেস দ্যান 1, এটা হচ্ছে না কারণ ওর লিমিট 0 ফর অল x। তাহলে নিতে হবে তোমাকে কিন্তু শুধুমাত্র এই অপশনটা, তুমি নিতে বাধ্য হয়ে ক্ষেত্রে কিচ্ছু করার নেই। ফর অল x এর জন্য 0, তার মানে ফর অল x গ্রেটার দ্যান 1 এর জন্য 0। তাহলে অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। তোমার ইচ্ছে থাকবে না থাক, 3 নম্বরটাই তোমাকে নিতে হবে। নেক্সট বলেছে un ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 3n বাই 3 টু দি পাওয়ার 4n। একদম পরিষ্কার, un টু দি পাওয়ার 1 বাই n, বা তুমি যেভাবে করছিলে সেভাবেই করো, কোনো অসুবিধা নেই। দুটো থিওরি আজকেই বলবো না, আর একটা পরের দিন বলবো। 4 টু দি পাওয়ার 3n প্লাস 1, এই 3n প্লাস 3, সরি n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করছো, 3 টু দি পাওয়ার 4n প্লাস 4 গুণ 3 টু দি পাওয়ার 4n বাই 4 টু দি পাওয়ার 3n। তাহলে পড়ে থাকলো কত? 4 কিউব বাই 3 টু দি পাওয়ার 4, 64 বাই 81 লেস দ্যান 1। তাহলে লিমিট un ইকুয়ালস টু 0, তাহলে কনভার্জেস টু 0। তো এই ছিল আজকের মোটামুটি প্রবলেম। এরপরে একটা সেট আমি ভিডিওতে দেব, আর সামনে রবিবার আর একটা সেট কমপ্লিট করলেই সিকোয়েন্সের প্রবলেম কমপ্লিট হয়ে যাবে। একটা সেট ভিডিওতে দেব, কারণ অনেকগুলো প্রবলেম সিকোয়েন্স প্রথমেই বলেছি সব থেকে বড় চ্যাপ্টার তোমাদের সিলেবাসে যতগুলো আছে সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে সিকোয়েন্স, সব থেকে বড়। এবার তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, নালে ক্লোজ করবো। এই সপ্তাহে বৃহস্পতিবারের কোশ্চেনটা আমার দেওয়া হয়নি, ওটা আমি কালকে সন্ধ্যার মধ্যে তোমাদের গ্রুপ এতে যেখানে আপলোড করা হয় ওখানে আপলোড করে দেবো। বলো স্যার একটা কোশ্চেন, ওই যে একটা কোশ্চেন করলেন না যে n টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটটা 1 হয়, তো সেটা যে করলাম কচি দিয়ে, তো তার আগে আমরা করেছিলাম c টু দি পাওয়ার 1 বাই c টু দি পাওয়ার 1 বাই হ্যাঁ বলি ওটা করা যাবে না তা নয়, তার কারণ হচ্ছে সেক্ষেত্রে এক্সএনটাকে ধরতে হবে c, xn প্লাস 1 ও সেক্ষেত্রে কনস্ট্যান্ট সিকোয়েন্স c আসবে, xn প্লাস 1 বাই xn c বাই c 1 আসবে, এবং ডেফিনেটলি সেক্ষেত্রে লিমিটিং ভ্যালুটা 1 আসবে। আমি বলছি না যে ওটা আসবে না, কিন্তু একটা বিষয় আছে, এই স্ট্রাকচারগুলোকে এমন ভাবে তৈরি করা হয় যাতে n এর সাথে nটা ভ্যারি করে। ওখানে c থাকার জন্য ওই cটা n এর উপরে ডিপেন্ড করে না, যে কারণে এটা করানো হয় না। এবং সেম প্যাটার্নের একটা কোশ্চেন কল্যাণীতে 2016 কি 15তে এসেছিল, কসি ফার্স্ট লিমিট থিওরিম দিয়ে। প্রবলেমটা শীতাংশু বন্দ্যোপাধ্যায়ের বইয়ের নাম করে বলাটা ঠিক না, দেখবে করা আছে এবং সেটা ভুল করা আছে। ওটা তুমি একটু খেয়াল করে দেখতে পারবে, n এর সাথে n ভ্যারি করালে প্রবলেমটা ভুল, এবং পরীক্ষাতেও কোশ্চেনটা ভুল এসেছিল। কারণ এগুলোতে একটা সিস্টেম মানা হয়, n এর সাথে nটাকে সমানভাবে প্যারালালি ভ্যারি করানো হয়। এমন নয় যে ওই কোশ্চেনটা হবে না, তুমি ভাবলে দেখতে পাবে ওখানে মিলছে, অ্যান্সার কিন্তু মিলছে, আমরাও জানি অ্যান্সার মিলে ওটাতে, কিন্তু আমরা বলি না কখনো, তুমিও কখনো কাউকে বলবে না, কারণ এগুলো এন্ড টু এন্ড ভ্যারি করানো হয়। আর কিছু? ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লোজ করলাম, সামনে রবিবার কথা হবে।